কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো 33তম বর্ষে এবার আরও বড় চমক 2025। তাহলে হঠাৎ এবছর তাদের মণ্ডপ সেজে উঠতে চলেছে মায়ানমারের সিনবিউমের আদলে। 140 ফুট উচ্চতা, 150 ফুট চওড়া, সাদা ধবধবে এই দুর্গা মণ্ডপ তৈরির খুঁটি পুজো হলো আজ, অর্থাৎ সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন দুপুর 11:30 কল্যাণী আইটিআই এর মাঠে। গত বেশ কয়েক বছর যাবৎ রাজ্যের মধ্যে নজর করে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস কল্যাণী ক্লাবের এই দুর্গাপুজো মণ্ডপ প্রতিমা। এবারও তার ব্যতিক্রম থাকবে না বলেই জানিয়েছেন। এবারও বিশেষ চমক রয়েছে মণ্ডপে, এমনটাই জানাচ্ছেন। থাকবে সেনকো গোল্ড জুয়েলার্সের অলংকার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবারও আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজকের দিনটা বেছে নেওয়া হচ্ছে, কারণ প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতেই খুঁটি পুজোটা করি। সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি। তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারের সিনবিউ প্যাগোডা, তো হোয়াইট প্যাগোডা মন্দির, যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে চিহ্নিত। সেই মন্দিরের আদলে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপ। তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি, যেভাবে আমরা ভেবেছি আর কি, তাতে 148 থেকে 50 ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে। পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বাইরেটা আর কি, দৈর্ঘ্য প্রায় 140 ফুট। মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে, এবার পুরো মাঠটাই কভার করবে। আর মন্দিরের কাজটা আমরা যেটা করব, ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে। পাটকাঠি দিয়ে সমস্ত রকম, মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম হয়ে যাওয়া বৌদ্ধ মন্দির, যেহেতু সেখানে বৌদ্ধদেবেরই সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে। আর একটা যেটা করা হবে, সেটা বাইরে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি, যে এখনো পর্যন্ত যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে পুরোটাই। মন্দিরটা পুরোটাই হোয়াইট যেটা করা হবে, সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব। এখনো পর্যন্ত এটাই ভাবনা আছে। এবার 133তম 33তম বর্ষ আমরা করছি। আমাদের পুজো এবার 33তম বর্ষে পা দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে গতবারই বলেছিলাম, গতবার আমরা বৌদ্ধ মন্দিরই করেছিলাম। তো আইটিআই মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতা, মানে উচ্চতাটাকে আমাদের রাখতে হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আছে। তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া পাবো। তো প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে, সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকেই আমাদের এবারে মণ্ডপ আমরা কাজ করব। তো প্রতিমার যেটা হচ্ছে, আমাদের তো সেনকো গহনা পরাবে মাকে, যেটা কথা 3 বছর এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গহনা জড়ানো, সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা আছে। এবার একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে, মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে। তো প্রতিমা আমাদের যিনি করবেন, তিনিও আজকে এখানেই আসবেন, তাকেই বলা হয়েছে। তো এবার আমরা চাকদার একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপারে। তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে, কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে প্রতিবারই, তো স্বাভাবিক গহনা পরিহিত মাকে দেখার যে ভাবনা, সেইটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হয়। তো সেদিকে মাথায় রাখতে হয়, সেইভাবে প্রতিমাটা তৈরি করতে হবে, নাহলে গহনার সঙ্গে খুলবে না মায়ের সুর। তো সেভাবেই রাখা হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আসার জন্য। উইলিয়াম প্রতিবারই থাকে, এবারও আছে। আসলে মুশকিল হয়ে গেছে, ও আমাকে ছাড়ে না, আমি প্রতিবার গালাগালি করি, ও আমাকে ছাড়বে না, ঠিক আছে। মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কিন্তু আবার দেখি রেখে দিই আর কি। তবে হ্যাঁ, এটা ঠিক যে দেখুন, বাজেটটা একটা কথা বলি, যেটা কি হয় জানেন তো, বন্দরটা তৈরি যখন হয়, আমরা যে বাজেটটা না ভাবি আর কি, আমরা না প্রতিবার গতবারের বাজেটটা নিয়ে নাম, যে ওই বাজেট গতবার ছিল সেবার। তো এবার বাজেটটা একটু কমিয়েছে এই কারণেই, সেটা হচ্ছে যে যেহেতু পরিস্থিতি চারদিকে যা আছে, যদিও এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে ভারতবর্ষে। তো এবার আজকে আমরা কিন্তু খুঁটি পুজো করছি। খুঁটি পুজো মায়ের অবশ্যই আলোচনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু আমাদের পাহেলগাঁয়ের যারা নিরীহ
দর্শনার্থী যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি উৎসর্গ করে এবং বর্তমান ভারতবর্ষে গত কয়েকদিন ধরে যে সমস্ত সৈনিক মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবারে খুঁটি পুজো আমরা শুরু করব। একদম শেষ প্রশ্ন, প্রত্যেক বছর যে সমস্যাটা হয় যে আইটিআই এত মানুষের মধ্যে উদ্দীপনা আসে যে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষের অভিযোগও থাকে, আনন্দের মাধ্যমে মানুষের অভিযোগ হয়ে আছে যে ঠিকভাবে হয়তো রাস্তা ক্লিয়ার হয় না, তাদের সমস্যা হয়, এলাকার মানুষ এই বহুদিন সমস্যা করে এইগুলো কি কাটিয়ে উঠতে পারবে? দেখুন, একটা কথা বলি, একটা যে কোনো বড় কিছু করতে গেলে এটা বাস্তব যে আপনি কমপ্লিটলি 100% পারবেন তা হয় না, টুকটাক থাকে যায় এবং এটা থাকবে এটা আমরা জানি। কিন্তু তবুও গতবার কিন্তু অনেক স্মৃতি প্রশাসন এবং আমরা যৌথভাবে ভলেন্টিয়ার্স মানে আমরা আমাদের টোটাল কমিটি তো আমরা যেভাবে কাজ করেছি গতবার তো ব্যারিকেড থেকে শুরু করে এবং আমার মনে হয়েছে যারা দর্শনার্থী এসছেন বাইরের থেকে তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি, সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছেন এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি। এবার মুশকিল হয় কি, কল্যাণী শহর তো ছোট, এবার ধরুন গতবার 36 লাখ লোক মানুষ প্রবেশ করেছে, খুব স্বাভাবিক লোকগুলো ধরুন হাঁটতে হাঁটতে মেন স্টেশন থেকে আসছে যারা ট্রেন মূলত, এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে, এবার মানুষেরা ভয়, কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয় এটাই মানি। ওই বাইরের থেকে কেউ আসে, কারো বাড়ির সামনে হয়তো কল্যাণী শহর থেকে একটু অন্য ভাবনা চলে, কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে, যেটা আমরা এবার সজাগ দৃষ্টি রাখবো। কিন্তু তবুও দেখুন এত বড় পুজোর সামনে থেকে এবার কোন বাড়ির সামনে এত শহরটা তো বড় কোন থাকে, তো তবুও আমি সবাইর কাছে অনুরোধ করবো শহরের মানুষকে, অর্থাৎ আমরা তো সারা বছর নয় একটা বছর করি এবং এটা তো ঠিক এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে আজকে দাঁড়িয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে না এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে, এটাও বাস্তব। এবং গতবারও প্রায় আমি যা দেখেছি যারা ব্যবসা করেছেন এখানে দাঁড়িয়ে প্রায় কয়েক কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে গরিব মানুষের কাছে হাতে, আজকে টোটোওয়ালা বলুন প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয়েছে, এটাও আবার বাস্তব। তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি পুজো নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস, নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।